যে 2 মাসের মধ্যে সিম্বল পাল্টালো সে আবার এখন ভোটে এসে তা আবার সেই তোমার গিয়ে ভোটে দাঁড়াচ্ছে। মানুষরা বুঝে নিক যে মমতা আর মোদিকে দেখে কতবার ভোট দেবে, একটু প্রতিনিধিকে দেখে ভোট দিক। উপনির্বাচন একেবারে ঘাড়ে এসে পড়লো 1 মাসের মধ্যে। এই নির্বাচনগুলো না হলেই হতো, কারণ কিন্তু বেশিরভাগটাই উচ্চাকাঙ্ক্ষা। বিজেপি থেকে তৃণমূলে গেছে, তৃণমূল থেকে বিজেপিতে গেছে, এমএলএ থেকে এমপি হওয়ার চেষ্টা করেছে, এমপি থেকে এমএলএ হওয়ার ফেরানোর চেষ্টা করেছে। এই জন্যই তো এই ফলটা। তাহলে তো এগুলো তো বাড়তি ভোট, এগুলো তো এখনই 4টে কেন্দ্র আছে, পরে আরও 6টি কেন্দ্র হবে, 1-1.5 মাসের মধ্যেই হতে পারে। ততগুলো টেকনিক্যাল ব্যাপার আছে বলে হয়নি। আচ্ছা, এই যে সবসময় আমরা এটা তো লাগাতার লড়াই, উপনির্বাচন যদি নাও হতো, নির্বাচনের পরে আমাদের কাজ তো এটাই যে আন্দোলন সংগঠনটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, জনসমর্থনকে বাড়ানো, মানুষের কাছে যাওয়া। আমাদের ভুল ভ্রান্তি, দুর্বলতা, ফাঁক ফোকর সেটা নিয়ে শিক্ষা নিয়ে সেটাকে কাটানোর চেষ্টা করা, আর তার উপর দাঁড়িয়ে আবার যাতে সাফল্য আসে সেই জন্য লড়াই করা। এই ছাত্র সংগ্রামের তো কর্মসূচিতে আমি এই কথাই বললাম, এটা কন্টিনিউটি। সেখানে দাঁড়িয়ে উপনির্বাচন একেবারে ঘাড়ে এসে পড়লো 1 মাসের মধ্যে। এই নির্বাচনগুলো না হলেই হতো, কারণ কিন্তু বেশিরভাগটাই উচ্চাকাঙ্ক্ষা। বিজেপি থেকে তৃণমূলে গেছে, তৃণমূল থেকে বিজেপিতে গেছে, এমএলএ থেকে এমপি হওয়ার চেষ্টা করেছে, এমপি থেকে এমএলএ হওয়ার ফেরানোর চেষ্টা করেছে। এই জন্যই তো এই ফলটা। তাহলে তো এগুলো তো বাড়তি ভোট, এগুলো তো বাড়তি ঝামেলা। কিন্তু আমাদের সেটা পোহাতে হবে, মানুষের বুঝতে হবে যে যারা এমএলএ হয়ে স্যাটিসফাইড হয়নি তারা আবার কেন এমএলএ আসতে পারে। সেটা একটা ছোটো চেয়ার থেকে মেজর চেয়ার, মেজর চেয়ার থেকে বড় চেয়ার, এক দল থেকে আরেক দলে লাফানোর চেষ্টা করেছে। সেখানে যাতে জনপ্রতিনিধি মানুষ বেছে নেয় সেই আবেদনটা করবো। এমএলএ হয়ে লোকসভা ভোটে দাঁড়াতেই পারে, রিজেক্ট করলো শুধু নয়, কেন রিজেক্ট করলো? সে দাঁড়িয়েছিল, জিতেছিল বিজেপির হয়ে, ভোটে দাঁড়ালো তৃণমূলের হয়ে, সেও তো পদত্যাগ করলো। নাহলে তো অনেকেই আছে পদত্যাগ না করেই নিজের একই সিম্বল। তাহলে যে 2 মাসের মধ্যে সিম্বল পাল্টালো সে আবার এখন ভোটে এসে তা আবার সেই তোমার গিয়ে ভোটে দাঁড়াচ্ছে। মানুষরা বুঝে নিক যে মমতা আর মোদিকে দেখে কতবার ভোট দেবে, একটু প্রতিনিধিকে দেখে ভোট দিক। আলোচনা সবসময় আলোচনা চলবে, সিদ্ধান্ত আলোচনা নিরিখেই হতে পারে। কালকে বামফ্রন্টের বৈঠক হয়েছিল, সেখানে দাঁড়িয়ে 3টি আসনে বামফ্রন্ট প্রার্থী দিয়েছে, 4টির মধ্যে, আর 1টি আসন রায়গঞ্জ, সেটা আমরা মনে করেছি কংগ্রেস লড়া উচিত। আর আসলে সমস্যাটা বাগদা কেন্দ্র নিয়ে আছে, যেহেতু বাগদায় একসময় বামফ্রন্টের হয়ে প্রার্থী ফরওয়ার্ড ব্লক দিত এবং জিতত, তারপরে হেরেছে। তারপরে গত 2টো বিধানসভা নির্বাচনে ওখানে কংগ্রেস প্রার্থী ছিল এবং এই লোকসভায় বনগাঁ কেন্দ্রেও কংগ্রেস প্রার্থী ছিল। স্বাভাবিকভাবেই কংগ্রেসও মনে করেছে যে তাদের প্রার্থী হওয়া উচিত, আবার ফরওয়ার্ড ব্লকও মনে করেছে তাদের প্রার্থী হওয়া উচিত। তো আমরা বামফ্রন্ট ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে। আমরা অনুরোধ করব কংগ্রেস আপাতত রায়গঞ্জটা যদি লড়ে এবং বাকি 3টি আসনে যদি বামফ্রন্টকে সমর্থন দেয় তাহলে আমাদের এটা কন্টিনিউ হবে। আর তা না হলে সব পার্টিরই অধিকার আছে নিজের মতো নিজের স্বার্থ রক্ষা করা এবং নিজের মতো সিদ্ধান্ত করা। এবার কংগ্রেস কী সিদ্ধান্ত নেয় এটা আপনারা দেখবেন। আমরা সবসময় বসতে রাজি আছি, নির্বাচন ও নো নির্বাচন, আগে বা পরে, আন্দোলনের প্রশ্নে, সংগ্রামের প্রশ্নে। এই যে ওবিসি বাতিল হয়েছে, তো এটা নিয়ে তো একটা আন্দোলন চলছে। এই যে নিটে নিয়ে যে কেলেঙ্কারি আছে সেটা নিয়ে তো আন্দোলন চলছে অনগোয়িং। তার উপর দাঁড়িয়ে এই যে পরিযায়ী শ্রমিকরা এখন বাইরে থেকে আসছে ঈদ 2 দিন পরে, কিন্তু কোনো সরকার, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার একটা যে বাসের ব্যবস্থা করবে, যে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করবে। আমরা যখন এমপি ছিলাম বা অন্যান্য সময় বারবার বলতাম, দাবি জানাতাম এবং চালু হতো, এবার কেউ করেনি। এইসব প্রশ্ন, মানুষের যেসব সমস্যা আছে, পানীয় জলের সংকট আছে, রেশন নিয়ে দুর্নীতি আছে, নিয়োগ নিয়ে দুর্নীতি আছে, এই লড়াই চলে যাবে। আমরা সবসময় আলোচনার পথ খুলে রেখেছি, সেটা আলোচনা করতে হবে। कल का भूला हुआ आज अगर लौट आते हैं उसको भूला हुआ नहीं कहते। সেটা এরকম একতরফা তো সিদ্ধান্ত হয় না। তো আমরা তো বলেছি, কিন্তু এবার সেটাকে কাজে করে দেখাতে হবে।